নমস্কার, আমি ফার্মাসিস্ট অরিজিৎ পাঁজা। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ওআরএস, অর্থাৎ এর ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সল্ট। প্রথমে এর কম্পোজিশনটা নিয়ে বলে নিই। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে 2.60 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.50 গ্রাম, সোডিয়াম সাইট্রেট 2.90 গ্রাম এবং ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস 13.50 গ্রাম। টোটাল হচ্ছে 20.50 গ্রাম। একটা স্যাচেটের মধ্যে টোটাল 21.80 গ্রাম থাকে। এরপর বাকি যে 1.30 গ্রাম অর্থাৎ 21.80 মাইনাস 20.50 অর্থাৎ 1.30, এই অংশটা হচ্ছে এক্সিপিয়েন্টস বলতে ধরুন কোনো একটা বেসনের লাড্ডু বানানো হচ্ছে, সেখানে ধরুন বেসনটা বাদে যা যা জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এক্সিপিয়েন্টস। সেখানে ধরুন ফ্লেভারিং এজেন্ট, কালারিং এজেন্ট যেটা রং করতে ব্যবহার করা হয়েছে বা ওআরএসের মধ্যে ফ্লেভার আনতে ব্যবহার করা হয়েছে, সেগুলো এক্সিপিয়েন্টস হিসেবে ধরা হয়েছে। এবারে 1 লিটার জল ফুটিয়ে ঠান্ডা করে পুরো 21.80 গ্রাম স্যাচেট এটা গুলে দেওয়া হবে। ঠিক আছে, এইটাকে এইভাবে ওআরএসটা তৈরি করতে হবে, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশনটা সেটাকে এইভাবে তৈরি করতে হবে। এবারে একবার একটা স্যাচেট যদি 1 লিটার জলের মধ্যে গোলা হয়, সেটা কিন্তু মানে ম্যাক্সিমাম 24 ঘন্টা রাখা যাবে। তারপরে কিন্তু যদি না ইউজ করা হয় ওই অংশটা, এর বেশিও খেতে পারেন আপনি ওআরএসে ওরাল রিহাইড্রেশন সলিউশন বানিয়ে, মানে হয়তো 2 প্যাকেট 2 লিটার জলে গুললেন, 3 প্যাকেট 3 লিটার জলে গুললেন। কিন্তু যদি একটা প্যাকেট 1 লিটার জলে গোলা হয়, সেটা যদি 24 ঘন্টার মধ্যে ইউজ না করা হয়, তারপরে কিন্তু সেই জিনিসটা ফেলে দিতে হবে। এবারে এর মধ্যে যে কম্পোজিশানগুলো আছে তার কাজ বলে দিই। এবং সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এর কাজ হচ্ছে ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স হয়েছে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে ঠিক করা। ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস যেটা আছে সেটা ওয়াটার সলিউবল হওয়ার পরে তার কাজ হচ্ছে ইন্টেস্টাইন থেকে সোডিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার বা জলের অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করা। আর সোডিয়াম সাইট্রেটের কাজ হচ্ছে যে ডায়রিয়া বা ডিহাইড্রেশনের পরে যে ডায়রিয়া বা ডিহাইড্রেশনের ফলে যে অ্যাসিডোসিস হয়েছে, সেই অ্যাসিডোসিসটাকে কারেক্ট করা। এবারে কখন খাবেন ওআরএস? যদি ডায়রিয়া বা ডিহাইড্রেশনের কেস হয়, সেক্ষেত্রে ওআরএস খেতে হতে পারে। আর এটা সাবধানতা কী অবলম্বন করবেন? যাদের ইম্পেয়ার্ড বা ডিসপ্লেসড কিডনি ডিজিজ আছে, যাদের ইম্পেয়ার্ড বা ডিসপ্লেসড কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে একটু সাবধানে ওআরএস ব্যবহার করা দরকার। এছাড়াও যদি অত্যধিক ফ্লুইড লস হয় শরীর থেকে বা এক্সেসিভ যদি ডায়রিয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে ওআরএসের সঙ্গে অন্যান্য প্যারেন্টাল ফ্লুইডও ব্যবহারের প্রয়োজন করতে পারে। ঠিক আছে, প্রাথমিকভাবে ডিহাইড্রেশন বা ডায়রিয়া হলে ওআরএস ব্যবহার করবেন, কিন্তু অতিরিক্ত ডিহাইড্রেশন বা ডায়রিয়া হলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল বা ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার।